যার সাথে রব আছে তার আর কি প্রয়োজন বলে তো? আসমান এবং জমিন এর বিস্তৃতি কত বড় বলেন? এই আসমান কত বড়, এই জমিন কত বড়? এই সব সম্পদের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যদি আপনার রব হন, তার সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে আপনার ভয়টা কোথায়? তার সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে আপনার ভয়টা কোথায়? তাহলে আপনি টেনশন করেন কি নিয়ে? বরং আপনার তো উচিত ছিল রাজাদিরাজের সাথে, মালিকাল মুলক, যিনি সবকিছুর মালিক, তার সাথে সম্পর্কটা বাড়ানো, তার সাথে রিলেশনটাকে বাড়ানো, তাকে নিয়ে আপনার মর্যাদা। আমি আমার রবের অনুসারী, আমি আমার রবের বান্দা। আনা আব্দুক, আল্লাহ আমি তোমার বান্দা। ইবনু আব্দিক, তোমার বান্দার বান্দা, তোমার বান্দার ছেলে। ইবনু আমাতিক, তোমার মাদির ছেলে আমি। নাসিয়াতি বিয়াদিক, আমার এই যে মাথার যে চুলের অগ্রভাগ এর যে চুল, এগুলো তোমার হাতে, অর্থাৎ আমার সকল সিদ্ধান্ত তোমার হাতে। তুমি যেভাবে ইচ্ছা আমাকে সেভাবে চালাও আল্লাহ। আমি তোমার কাছে আমার নিজকে উফাউযু আমরি ইলাল্লাহ, আমি তোমার কাছে আমার নিজকে সুপর্দ করে দিলাম, তুমি আমাকে চালাও। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন, আমার কাছে আমার ছাড়িয়ে দিও না, কারণ আমার মর্যাদা কি, আমার কল্যাণ কোথায়, এটা তুমি আমার চেয়ে বেশি জানো। অতএব তুমি আমাকে বিয়াদিকাল খায়ের। মোমেনের তো এরকম একটা অবস্থা হওয়ার কথা ছিল। মোমেন ইনফেরিট, আল্লাহ বলছেন এত বড় একটা বিশাল বিপদ হয়েছে। এত বড় বিশাল বিপদ আমাদের জীবনে তো হয় না। আমাদের জীবনে আপনার বড় কেউ আত্মীয় স্বজন কেউ মারা গিয়েছে, ধৈর্য ধারণ করুন না। আপনার বড় একটা ব্যবসা লস হয়েছে, ধৈর্য ধারণ করুন না। হাউতাশ করে কি আছে? আপনার এক্সপেকটেশন, আপনার প্রত্যাশা অনুসারে কোনো কিছু পান না, আল্লাহকে বলুন না। আপনার রব কি নাই? আপনার রব কি মা নাই? তিনি কি মারা গেছেন? তিনি কি মারা যান? না। ওয়াল হাইয়্যু লা ইয়ামুত, তিনি তো জীবন চিরঞ্জীব, তিনি কখনো মারা যান না। তার কোনো দুর্বলতা নাই। লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, তাকে আমাদেরকে বলতে অসুবিধা কোথায়? তাকে আমাদেরকে বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিপদ দেন, কিন্তু বিপদের মাধ্যমে ওয়ালিয়ুমাহহিসা মা ফি কুলুবিকুম, আল্লাহ আমাদেরকে তামহিস করতে চান। হোয়াট ইজ দ্য মিনিং অফ তামহিস? তামহিস মানে যদি আপনি জানেন, স্বর্ণ কিভাবে বাছাই করে জানেন? স্বর্ণ তো খনি থেকে সোনা বের করা হয়, কাঁচা সোনা বের করার পর এর মধ্যে এই যে বিন্দু বিন্দু জায়গার মধ্যে কি থাকে, কারণ এটা তো তরল জিনিস, এটা বিন্দু বিন্দু জায়গার মধ্যে কি থাকে? খাদ থাকে। যে খাদ আপনারা বলছেন, এই বিভিন্ন মাটি অথবা অন্যান্য ময়লা খাদ পড়ে থাকে। তাহলে এটাকে বাছাই করে সোনা বানায় কেমনে? এটাকে ভয়াবহ গরমের মধ্যে এটাকে উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করার পরে এর মধ্যে যা খাদ আছে এগুলো সব পড়ে ছাই হয়ে যায়, এগুলো সব উপরের দিকে উঠে যায়। আর খাদ একেবারে নিখাদ সোনা, যেটা 24 ক্যারেটে, যেটা এটা নিচে পড়ে থাকে, তখন ওটা সোনা হিসেবে পাওয়া যায়। সোনা যদি, স্বর্ণ আপনি যদি এইরকম ভয়াবহ উত্তপ্ত আগুনে যদি এটাকে হিট না দেন, তাহলে তো সোনাই পাবেন না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্বর্ণে রূপান্তরিত করতে চান। আফাহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, লোকেরা কি মনে করছে তাদেরকে আমি পরীক্ষা করব না? এই যে এরকম পরীক্ষা, ফিতনা শব্দের ফাতানা মানে হচ্ছে সোনাকে এরকম উত্তপ্ত